ধন সম্পদে গচ্ছিত বিশাল সিন্দুক খুলে সত্যিকার অর্থে কজন নিঃস্বার্থভাবে বিলিয়ে দিতে পারে? কলিজা লাগে। বিশ্বের এমন কিছু বিশাল হৃদয়ের ধনকুবের আছেন যাদের কাছে টাকা শুধু ভোগবিলাস নয়, মানবতার জন্য বিনিয়োগেরও হাতিয়ার। এদের কেউ বিলিয়ন ডলার ঢেলে দিচ্ছেন স্বাস্থ্যসেবায়, কেউ আবার শিক্ষা খাতে, কেউ বা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে, আবার কেউ দিচ্ছেন মানবাধিকার ঠিক রাখতে। কিন্তু প্রশ্ন রয়েছে, এই বিশাল দানের বিনিময়ে সমাজ কতটা বদলাচ্ছে? চলুন দেখিনি কারা এই ধনকুবের যাদের দানে নড়ে চড়ে পৃথিবী। এই তালিকার শীর্ষে রয়েছেন কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। 94 বছর বয়সেও তার দানের হাত থেমে নেই। আজ পর্যন্ত তিনি মোট 62 বিলিয়ন ডলার দান করেছেন, যা তার মোট সম্পদের প্রায় 30%। গত বছর তিনি একাই 5.3 বিলিয়ন ডলার দান করেছেন। তবে শতাংশের হিসেবে সবচেয়ে বেশি দান করেছেন এক রহস্যময় চরিত্র জর্জ সোরোস। নিজের মোট সম্পদের 76%ই তিনি বিলিয়ে দিয়েছেন। কিছুদিন আগে আফগান শিশুদের শিক্ষায় বড় অঙ্কের অনুদান দিয়েছেন। এই তালিকার আরেকজন অ্যামাজনের সহপ্রতিষ্ঠাতা জেফ বেজোসের প্রাক্তন স্ত্রী ম্যাকেঞ্জি স্কট, যিনি কিনা প্রতিজ্ঞা করেছিলেন সিন্দুক খালি না হওয়া পর্যন্ত দান করেই যাবেন। 2019 সালে বিবাহ বিচ্ছেদের পর থেকে মাত্র 6 বছরে তিনি 2,500-এরও বেশি সংস্থায় 19.25 বিলিয়ন ডলার দান করেছেন। শুধু গত বছরই তিনি 2.6 বিলিয়ন ডলার বিলিয়ে দিয়েছেন। কিন্তু তার সাবেক স্বামী জেফ বেজোস, তিনি এখন পর্যন্ত মোট 4.1 বিলিয়ন ডলার দান করেছেন, যা তার মোট সম্পদের মাত্র 1.6%। আর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক, তিনি এসব তালিকার ধারের কাছেও নেই। এখন পর্যন্ত তার মোট দান মাত্র 620 মিলিয়ন ডলার, যা বিলিয়ন ডলারের ধারের কাছেও নেই। এ যেন ট্রাম্পের সঙ্গে তার বেশ মিল। 2017 সালে যখন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের করে নেন, তখনই ব্লুমবার্গ নিজেই শুধু গত বছর 3 বিলিয়ন ডলার দান করেছেন। আর আজ পর্যন্ত তার মোট দান 21.1 বিলিয়ন ডলার। এছাড়াও রয়েছেন মারিলিন সিমন্স ও তার পরিবার। তারা বিজ্ঞানের উন্নয়নে 9.4 বিলিয়ন ডলার দান করেছেন। মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যান, তারা বিজ্ঞান ও শিক্ষার জন্য 5.1 বিলিয়ন ডলার দান করেছেন। এই তালিকায় এবার নতুন করে একটি নাম যুক্ত হয়েছে, নেটফ্লিক্সের সহপ্রতিষ্ঠাতা রিড হেস্টিংস। তিনি সম্প্রতি বেশ কিছু শেয়ার দান করেছেন। যদিও সেই অর্থ কোথায় যাচ্ছে তা নিয়ে তিনি খুব বেশি একটা কথা বলেননি। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার দান হচ্ছে, কিন্তু সামাজিক বৈষম্য, দারিদ্র্য, স্বাস্থ্যসেবার সংকট কি কমছে? বিলিয়নিয়াররা কি সত্যি সমাজ বদলানোর জন্য দান করছেন, নাকি শুধুই নাম লেখানোর জন্য? জানাতে পারেন আপনার মতামত।